এই জমিদার শ্রীকৃষ্ণের সামনে মৃত্যুবরণ করলেন, কিন্তু কৃষ্ণ কেন বাঁচালেন না ওনাকে? আমার সব খাজনা চাই, এক পয়সাও কেউ কম দিতে পারবে না। কর জোর সাই কম করুন মালিক। আমাকে আরো আরো ধন সম্পত্তি দাও, আরো অনেক অনেক জমি দাও, আমি যেন আরো অনেক বড় জমিদার হতে পারি। আমাকে আরো আরো অনেক ধন সম্পত্তি দাও, অনেক অনেক জমি সম্পদ দাও। ঠিক আছে বয়স, কাল সকালে তোমাকে নিয়ে যাব একটা জায়গায়, সেখান গিয়ে তুমি ইচ্ছামতো জায়গা নিয়ে নিও। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শ্রীকৃষ্ণ সেই লোভী জমিদারকে নিয়ে এমন একটা জায়গাতে আসলেন যেখানে প্রচুর জায়গা আছে, আর তিনি একটা শর্ত রাখলেন সেই জমিদারের কাছে, যদি সেই জমিদার সেই শর্তটা পূরণ করতে পারে। শর্তটা হলো সূর্য অস্ত যাবার আগে পর্যন্ত এই বিশাল জায়গার যতটুকু দৌড়ে পার করে আবার আমার কাছে ফিরে আসতে হবে। সেই পুরো জায়গা তোমার। আমি পারবো, আমি পারবো। আমি অনেক জায়গা পেয়ে যাব। আরো দূর যেতে হবে, আরো চাই, আরো দূর, আরো দূর যেতে হবে, আরো চাই, আরো দূর। কিন্তু দেখো সূর্যাস্ত হয়ে গেল। হে কৃষ্ণ, তুমি আমাকে বুঝিয়ে দিলে অতি লোভ বিনাশের কারণ। কৃষ্ণ, সূর্য ডুবে গেল, সব অন্ধকার হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, অতি লোভ বিনাশ ডেকে আনে।